ইনফো নিউজ আপডেট। ভুয়া এমডি ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা করার অভিযোগে বুধবার বিশালগড় মহকুমা প্রশাসন দুর্গাপুর বাজারে একটি বেসরকারি মেডিকেল চেম্বারে অভিযান চালায়। অভিযুক্ত চিকিৎসক ড আশরাফুল উদ্দিন, যিনি রাশিয়া থেকে এমবিবিএস সম্পন্ন করার দাবি করলেও প্রেসক্রিপশনে অবৈধভাবে এমডি জেনারেল মেডিসিন পদবি ব্যবহার করছিলেন। প্রশাসনিক তদন্তে জানা যায়, ত্রিপুরা মেডিকেল কাউন্সিলের রেকর্ড অনুযায়ী তার রেজিস্ট্রেশন শুধুমাত্র এমবিবিএস ডিগ্রির জন্য বৈধ। এছাড়াও প্রেসক্রিপশন প্যাডে নিজেকে জিবিপি হাসপাতালে কর্মরত দেখানো হয়, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর ও অসত্য বলে নিশ্চিত করে কর্তৃপক্ষ। আরও জানা যায়, প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে চেম্বারটি পরিচালিত হচ্ছিল। এই ঘটনার পর মহকুমা মেডিকেল অফিসার ও ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথ দল অভিযান চালিয়ে চেম্বারটি পরিদর্শন করে এবং অভিযুক্ত চিকিৎসককে বৈধ লাইসেন্স ও অনুমতি না দেওয়া পর্যন্ত চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়। বিষয়টি নিয়ে পরবর্তী আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। আমি একজন ডাক্তারবাবু এখানে প্র্যাকটিস করেন বহুদিন ধরে। আমাদের কাছে একটা কমপ্লেন এসেছিল আমাদের কাছে এবং সব অ্যাডমিনিস্ট্রেশনের কাছে যে উনি কিছু ভুয়ো সাইনবোর্ড লাগিয়ে প্র্যাকটিস করছেন এবং কিছু ম্যাল প্র্যাকটিস এখানে চলছে। তো সেটাই ইনভেস্টিগেট করতে আমরা এসেছিলাম। তো এসে জানতে পারলাম ডাক্তারবাবু রাশিয়া থেকে পাস করেছেন ঠিকই, কিন্তু এমডি মেডিসিন বলে যে ক্লেম করছেন যেটা উনি পারেন না, এবং ওনার কাছে প্র্যাকটিস করার মতো কোনো পারমিশন বা লাইসেন্স উনি আমাদের সিএম অফিস থেকে নেন। তো আপাতত ওনাকে আমরা এর জন্য আপাতত ওনার চেম্বার বন্ধ রাখতে বলেছি এবং সব কী বলে প্রসিজিওর, বৈধ কাগজপত্র পাওয়ার পরেই যেন উনি প্র্যাকটিস শুরু করেন, কারণ ওনার নামের মধ্যেও কিছু গরমিল আছে, সেগুলি সব কারেকশন করে আমাদেরকে জমা দিতে পারে, তারপরে ওনাকে আবার আমরা অ্যালাউ করবো প্র্যাকটিস করতে। রোগীদের জন্য কতটুকু ক্ষতিকারক হতে পারে স্যার বা কোনো? না, অ্যাকচুয়ালি দেখুন, উনি রাশিয়া থেকে এমবিবিএস করেছেন, এটা ঠিক, উনি একজন ডাক্তার, এটাও ঠিক আছে, কিন্তু বাকি পদ্ধতিটা ভুল আছে এবং উনি নিজেকে যেভাবে প্রজেক্ট করছেন এমডি মেডিসিন বলে, এটা ঠিক, কারণ বাইরের যে এমবিবিএস ডিগ্রিগুলি ওরা এমডি মেডিসিন বলে নিজেকে ক্লেম করে, কিন্তু এটা আমাদের ভারতে বৈধ না। তো এই অবৈধ কাজটা তো উনি করতে পারেন না, ঠিক আছে। তো ওটাই ওনাকে বুঝিয়ে বলা হয়েছে যেন উনি সাইনবোর্ডটাকে খুলে ফেলেন এবং যেটা আছে ওটাই করবে, এবং যেই নিয়মকানুনগুলো মানার আছে, কিছু লাইসেন্সের ব্যাপার আছে, এগুলি পাওয়ার পরেই যেন উনি আবার শুরু করেন। স্যার, একটা খবর ছিল ওনার চেম্বারে নাকি মেডিসিনও বিক্রি হতো। হ্যাঁ, সেটা আমরা তো গেলাম, এখন এই মুহূর্তে কিছু পাইনি, ওনার চেম্বার মোটামুটি জাস্ট চেম্বারই আছে, আর কিছু নেই। আমাদের কাছে এটাও খবর ছিল উনি রুগী রাখেন সারাদিনের জন্য, দেখার জন্য, ওষুধ বিক্রি হয়, ইভেন ইনভেস্টিগেশনও হয়, এরকম পেয়েছিলাম, বাট এই মুহূর্তে এসে আমরা সেখানে তেমন কিছু পাইনি। কোন জায়গাতে স্যার চেম্বারটা? দুর্গানগর বাজারে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.